হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বাসায় দই বানাবো, সেই জন্য অনেকগুলো দুধ নিয়ে এনেছি। তো এখানে একটা ভিডিও শেয়ার করছি, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে একটু দেখবা, তারপর কিছু বলছি। এরপরে এখানে ইচ্ছে মতো কয়েক লিটার পানি দেওয়া হলো। 20 লিটার দুধের মধ্যে প্রায় 10 লিটারের মতো পানি দেওয়া হয়েছে। এবার কিন্তু এই দুধগুলো সারাদিন জাল করে 10 লিটার পানি কমিয়ে ফেলতে হবে। তো ভিডিওটা দেখে কি বুঝলা? মানে 20 কেজি দুধে 10 কেজি পানি দেয়, সারাদিন ভরে জাল পারবো, লাড়কি শেষ করবো, গ্যাস শেষ করবো। আর আমি এখানে 3 কেজি দুধ নিছি, শুধু জাস্ট যে বোতলে রাখছিলাম বোতলটা দিয়ে একটু পানি দিলাম, এটা দিয়ে আমি দুধ দিয়ে দই বানাবো। তো এই যে দেখো, আমি যতখানি দুধ দিচ্ছিলাম পাতিলে চিহ্ন রাখছিলাম। তো এখানে যে অর্ধেকটা দুধ আমি যে জাল করতে করতে কমায় নিছি, তো এখানে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো টক মিষ্টি আমি দইটা বানাবো আর কি। আর আমার কিন্তু বেশি জাল করতে হয় না, 10 থেকে 15 মিনিটের মতো জাল করছি, সারাদিন ভরে জাল পারতে হয় না। আর ওখানে গুড্ডুর নানি, প্রচুর নানি এরকম একটা পদ্ধতি শিখা দিয়েছে তার মেয়েদেরকে, যে একদম মানে আদা দুধে আদার মতোই পানি দিয়ে তারপর জাল করতে হয়। আর এই যে দেখো, আমি দুধটা এখন একটু ঠান্ডা করে নিয়েছি, কুসুম কুসুম গরম। আর এই যে এই পাতিলার দই খাওয়া হয়েছে, এই বাগের মধ্যে একটু দই রেখে দিয়েছি, এই এতটুকু দই দিয়েই আমি কিন্তু আজকে দইগুলো পাতবো। তো তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করছি যে এতটুকু বীজ দিয়ে মানে দই হয় কি না। দই খেয়ে যে বাগিয়ে রাখছি, এই বাগির মধ্যে গোলায় নিলাম ওইটুক দিয়ে, তারপরে যে পাতিলায় ঢেলে দিলাম সবগুলোর সাথে মেশানোর জন্য। তো সুন্দর করে যে দেখো মিশিয়ে নিলাম। এখন আমি যে দইয়ের বাগিটা, সেই দইয়ের বাগির মধ্যে আমি এখন সুন্দর করে দুধটা দিয়ে দেবো। আর আমার আম্মা নানির কাছ থেকে আমি সবসময় এরকমই দেখে আসছি আর এরকমই শিখে আসছি। আর আমার মা নানিকে দেখতাম দুধটা সবসময় ঢালার সময় উপর থেকে ঢালতো, উপর থেকে ঢাললে একটু ফেনা ফেনা হয়, তো দইটা দেখতে খুব সুন্দর লাগে যখন দইটা পড়ে আর কি। তো যে দেখো, আমি ঠিক উপর থেকে ঢালতেছি এক হাত উপর থেকে, আর এই যে দেখো ফেনা ফেনা হইতেছে। এই ফেনা ফেনার কারণে দইটা সুন্দর হবে। এখন এটা সারা রাতের জন্য ঢেকে রেখে দেবো। আর ফাইনালি এই যে দেখো, আমি সকালবেলা কম্বল মোড়া দিয়ে ঢাইকা রাখছিলাম দইগুলাকে। তো রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো ভাবছিলাম যে একটু ঠান্ডা বসে যদি দইটা ঠিকঠাক মতো না পাতে, সেই জন্যই আমি কম্বল দিয়ে ঢেকে রাখছিলাম। তো তোমাদের দেখাই ফাইনালি। এই যে দেখো, আমি বাগিতে দিয়েও আমার অনেকখানি দুধ ছিল, আমি যে মেয়েদের জন্য গ্লাসে করে পাচ্ছি। দেখো কি সুন্দর পারফেক্ট দই, আর উপরে কি সুন্দর একটা লেয়ার হয়েছে। এগুলো হচ্ছে একদম অরিজিনাল খাঁটি গরুর দুধের দই। বাসায় বানানো দই খেতে কিন্তু অনেক মজা। আর এই যে দেখো, বাগিতে যেছিলাম একদম দোকানের মতো ফেনা ফেনা হয়েছে, কি সুন্দর হয়েছে, পারফেক্ট দই হয়েছে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, এখন খাবো না। যখন খাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আমি এদিক সেদিক নাড়াচাড়া করতেছি, কাচিত করতেছি, মানে একটু কিন্তু নড়ে আসতেছে না, একদম পারফেক্ট মানে দইটা হয়েছে। তো আমি সবসময় এভাবেই বাসায় দই বানাই। তো চলো, আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ আমি ছোটোবেলা থেকে আমার মা নানিদের কাছ থেকে দেখে আসছি, তাদের কাছ থেকে আমার শেখা। আর এই যে দেখো, গ্লাসের দইটা দেখো কীরকম, মানে একদম উপর করে আর নিচ করার পরও কিন্তু দইটা একটু নড়তেছে না। তো ওই যে এখন দইটা খাওয়া হচ্ছে, তো আমার মেয়ে এখন খেয়ে বলবে যে দইটা কেমন হয়েছে। দেখো কি পরিমাণ পারফেক্ট হয়েছে, যে কি বলবার, খেতে খুব মজা হয়েছে, সেটাই আমার মেয়ে বলতেছিল তোমাদেরকে দেখাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমকাল, এখন গরম প্রচুর, বাসায় এইভাবে ঝটপট তোমরা দই বানিয়ে খেতে পারো। একদম দোকানের চাইতে হাতের বানানো দই কিন্তু একটু বেশি মজা হয়। তো আমার মেয়ে তো বললো যে আম্মু দারুণ হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।